এইবারের রেজাল্ট দেখে আমার মাথা ঘুরাই ফেলছি যে 134টি স্কুলের একজনও পাস করে না। মানে কি, এরা কি সবাই সমন্বয়ক? আমার মনে হয় এরা সবাই রাস্তায় ছিল, স্কুলে ঢুকতে পারে নাই। তা নাহলে এরা একসাথে সবাই কি করে ফেল করে? আসলে এদের নাম পরিবর্তন করে আবু সাইদ স্মৃতি ফেল ফাউন্ডেশন রাখা উচিত। অন্যদিকে 320 জন পরীক্ষা দিয়া 320 জনে A+, মানে 320 জন পরীক্ষা দিয়া 320 জন A+ পাইছে। তার মানে ওইটা কি স্কুল ছিল নাকি ল্যাবরেটরি ছিল, যে ওখান থেকে যেটা বেরোচ্ছে সেটাই A+? মানে একটা চিন্তার বিষয় না? আসলে মনে হচ্ছে কি এটা একটা নেটফ্লিক্স রেজাল্ট। মানে ভাই, আমি আসলে ভালো বুঝি না যে এটা কিভাবে সম্ভব হতে পারে। যেখানে 134টি স্কুলের সবাই ফেল, সেখানে 320 জন পরীক্ষা দিয়ে 320 জন A+। মানে 134টি স্কুলের মধ্যে কি একজনও ছিল না পাশ করার মতো? নাকি এরা একদম স্কুলের দৌড় ঘুরাই যায় নাই, নাকি এরা পরীক্ষাই দেয় নাই? আর আমার তো মনে হয় যে এরা আসলে পুরোপুরি সমন্বয়ক ছিল, যে যেটা রাস্তায় না থাকলে আসলে ফেল করার মতো কথা না, যে 134টি স্কুলের এতগুলো ছাত্র কীভাবে ফেল করে। আসলে ভাই আমি ভালো বুঝি না, এদের সমন্বয়ক বললে হয়তো আবার খারাপ হতে পারে, কিন্তু আসলে আমার মনে হয় এরা সমন্বয়কই ছিল, যার কারণে এরা পাশ করতে পারে না, সবার রাস্তায় ছিল। আর যদি তোমার বন্ধু 320 জন স্কুলের ছাত্র হয়ে থাকে তাহলে তাকে ট্যাগ করো। আর এদের ফেল করার কী কারণ আছে, যদি তোমার মতামত থাকে তাহলে প্লিজ কমেন্ট করো।